আগামী 23 তারিখে সম্মেলন হবে। এই প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। যেমন বলতে পারো, নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে। এই কারণেই নিষিদ্ধ করা রাখা আছে, যেহেতু তারা জানে যে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে। এই সময় যেহেতু বাংলাদেশের নির্বাচন আসন্ন, আওয়ামী লীগ কি করবে এই বিষয়ে বহু মানুষের মনে বাংলাদেশে যেমন প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন ভারতেও আছে। সেজন্য সেই বিষয়টাকে স্পষ্ট বা ক্লারিফাই করার জন্য তারা একটা মঞ্চ খুঁজছিলেন। সেই মঞ্চের মাধ্যমে তারা সেটা ক্লারিফাই করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নির্বাচনে যাওয়ার অর্থ হয় না, কারণ লেভেল প্লেইং কোন ফিল্ড নেই। দ্বিতীয়ত, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা আছে। এই কারণেই নিষিদ্ধ করে রাখা আছে, যেহেতু তারা জানে যে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে। ফলে আমরা ভবিষ্যতে জয় হারি বা জিতি যাই হোক, জয় পরাজয় যাই ঘটুক, আমরা কোনো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার যদি গঠিত হয়, তখন তারা যদি নির্বাচন ডাকে, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে প্রস্তুত এবং সেখানে তারা যাবে। তো এইটা এক। দ্বিতীয়ত, এর সঙ্গে তুমি চাও সবসময় নতুন খবর। নতুন খবরের মধ্যে একটা নতুন খবর হচ্ছে যে এটা প্রথম যেরকম হলো ভারতের জাতীয় প্রেস ক্লাবে, তেমনি ভারতে দিল্লিতে একটি বিদেশি সাংবাদিকদের সংগঠন আছে, ফরেন করেসপন্ডেন্স ক্লাব। সেখানে আগামী 23 তারিখে সেখানে এরকম আরেকটি সম্মেলন হবে, যেটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস এর অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা যেটা শুনেছি, এই প্রথম শেখ হাসিনা ভার্চুয়ালি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। সেটা লাইভ টেলিকাস্ট ফেসবুকের মাধ্যমে হতে পারে, ফলে সেটা তোমরা ঢাকাতে বসেও দেখতে পারবে। আচ্ছা, বা যে যেখানে আছে সে সেখান থেকে দেখতে পারবে। সেখানে শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের মধ্যে। এখানে তো মন্ত্রীরা বলবেন, এবং আমি সংক্ষেপে খালি বলে দিই যে আমার কাছে মনে হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সাংবাদিক বৈঠকে। প্রথম হলো হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটি দিয়েছে, সেই রিপোর্টটিকে খণ্ডন করা, রিপোর্টটিকে অসত্য বলা, এবং তার সঙ্গে এই রিপোর্টের বিরুদ্ধে তারা জাতিসংঘে নালিশ জানাতে চলেছে, এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে। দ্বিতীয়ত হলেন আমি যেটা বললাম যে আওয়ামী লীগের নির্বাচন সম্পর্কে কি মত সেটা, এবং বাংলাদেশে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্বাভাবিক নয়। প্রতিদিন বিভিন্ন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যারা সেটাকে বারবার জোর দিয়ে আরোপ করেছেন। এবং ভারত বিরোধিতা যেটা চলছে সেটা হচ্ছে এটা মেকি ভারত বিরোধিতা, কারণ ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে, সেই জন্য তারা ভারত বিরোধী করছে। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়।